আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি আঙুর বাগানে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ, অসংখ্য পরিমাণ হচ্ছে আঙুর ধরেছে। এগুলো কিন্তু বিদেশি জাতের একটা আঙুরের জাত, বাইকনুর জাতের আঙুরের জাত। তো সাধারণত হচ্ছে আমাদের বাংলাদেশে এর পূর্বে কিন্তু এত সুন্দর, সুন্দর জাত ছিল না। গত ২ বছর যাবৎ কিন্তু ভালো, ভালো জাত অর্থাৎ এর চেয়েও আরও ভালো জাত রয়েছে যেগুলো পরীক্ষামূলকভাবে চলছে। এরকম কিছু জাতের চাষাবাদ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে বাণিজ্যিকভাবে যে আঙুরটা সবচেয়ে বেশি চাষ করা হচ্ছে বা শুরু হয়েছে সেটা হচ্ছে বাইকনুর, যেটাকে অনেকে হয়তো একলো হিসেবেও চেনেন। একলো বাইকনুর কিন্তু একই জাত। এটার মধ্যে আপনি তেমন কোনো পার্থক্য করতে পারবেন না। কোথাও কোথাও স্থানকাল পাত্রভেদে এটার নাম ২ রকম হয়ে থাকে। এবং এই যে একটা গাছ দেখছেন এটা কিন্তু ২ বছরের একটা গাছ। তো এটা ১ম বছর যে পরিমাণ ফলন দেয়, দ্বিতীয় বছরে এসে তার ৩ থেকে ৪ গুণ বেশি ফলন দেওয়া সম্ভব। আমরা এখন যে গাছটার মানে যে গাছটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এরকম পুরা কিন্তু একটা বাণিজ্যিক ক্ষেত। তবে যে গাছটার পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি এই গাছে যদি আনুমানিক হিসাব করা হয় মোটামুটি ২০ থেকে ২৫ কেজি বা তার প্লাস হচ্ছে ফল রয়েছে এই বাইকনুরের। এটার বয়স কিন্তু ২ বছর মানে সেকেন্ড বছর চলছে আর কি। ১ম বছরের একটা বাইকনুর গাছে মোটামুটি যদি ভালো হয় তাহলে ৭-৮ কেজি পর্যন্ত ফল পাওয়া সম্ভব হয়, যদি সেই গাছটার বয়স একটু বেশি হয়। তো এই যে বাইকনুর জাতের আঙুর এগুলো কিন্তু এখন সবুজ থাকলেও মোটামুটি ২-১টাতে আপনারা খেয়াল করবেন যে কালার আসতে শুরু হয়েছে। তো এই কালার আসা শুরু হয়ে গেলে কিন্তু এটা দেখতে আরও বেশ চমৎকার লাগে। এবং এই প্রত্যেকটা আঙুর একদম থোকা থোকাগুলা কিন্তু সব হয়ে যাবে হচ্ছে আপনার অনেকটা কমলা। ১ম দিকে অনেকটা কমলা কালার মতো থাকবে। এরপরে কিন্তু একটা গাঢ় যে বেগুনি কালার ওই রকমের একটা কালার এসে যাবে এবং এটা কিন্তু বেশ সুমিষ্ট আঙুর। অর্থাৎ আঙুর যে টক হয় এরকম একটা ব্যাপার নিয়ে যারা কথা বলতেন তাদের আসলে একদম সরজমিনে যদি আমরা এটা খাওয়াইতে পারি তাহলে বুঝতে পারবেন যে এই আঙুরটা কতটুকু মিষ্টি। এবং এই আঙুরের এক একটা যে থোকা এটা কোথাও কোথাও ২৫০-৩০০ গ্রাম পর্যন্ত বা ৪০০ গ্রাম পর্যন্তও হয়ে থাকে। যদিও এই বাগানটাতে প্রুনিংয়ের সমস্যার কারণে অর্থাৎ প্রুনিং বলতে থিনিং যে ব্যাপারটা অর্থাৎ পাতলাকরণ, যেটাকে আমরা থিনিং বলে থাকি, যে পাতলাকরণটা যদি করা হতো ছোট ছোট যে আঙুরগুলো যদি একটু ছড়িয়ে ফেলে দেওয়া হতো, পাতলা করে দেওয়া হতো, তাহলে বাকি আঙুরগুলো কিন্তু বেশ বড় হতো। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বেশ ভালো থোকা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু বাণিজ্যিকভাবে এই আঙুরের চাষাবাদ করা যায়। এখন পর্যন্ত পরীক্ষিত এবং একদম মানে রেজাল্ট পাওয়া যে জাত, এক কথায় আমরা বলতে পারি যে পরীক্ষিত জাত, সেটা হচ্ছে বাইকনুর বা একলো। আপনারা চাইলে এই জাতের চাষ করতে পারেন। আর এই জাতের হচ্ছে যে সঠিক জাত সেটা কিন্তু আজকে যিনি বাগানি তিনার কাছে পেয়ে যাবেন। আমরা স্ক্রিনে হয়তো নাম্বারটা দিয়ে দিব। আপনি চাইলে ওনার কাছ থেকে এই বাইকনুর জাতের বা একলো জাতের আঙুরের চারা সংগ্রহ করতে পারবেন। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আঙুর চাষে আহামরি কিন্তু কিছু নাই। সাধারণ যেরকম চাষ সেরকমই, শুধু খেয়াল রাখতে হবে ফল যাতে নষ্ট না করে বা ফল যাতে পচে না যায়, যেহেতু এই যে এই সময়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনাও থাকে। তো সে কারণে এই সময় একটু আঙুরের ফলটা কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়গুলো খেয়াল রাখলেই আঙুর চাষে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব। তবে আমাদের মূল যে সমস্যা হয় সেটা হচ্ছে জাতে আমরা সঠিক জাত না পাওয়ার কারণে আঙুর বিষয়ে একটু নেতিবাচক মন্তব্য করে থাকি। তবে আপনারা সঠিক জাত নিয়ে যদি চাষ করতে পারেন তাহলে মার্শাল্লাহ এরকম কিন্তু সুন্দর সুন্দর আঙুর আপনার বাগানেও ফলবে। ধন্যবাদ।